মনে করি, অর্থাৎ যেটাকে আমি বলবো একটা ভালো সিনারিও, সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুই আসলে এক রকমের নেগোসিয়েশন ট্যাকটিক। এবং আলটিমেটলি দেখা যাবে যে এই জিনিসগুলো এভাবে আনফোল্ড না করে আলটিমেটলি একটা সমাধানের দিকে দ্রুত যাবে এবং এখান থেকে রিভার্ট করবে, অর্থাৎ একটা সাম্যাবস্থার দিকে চলে আসবে এবং এই সমস্ত ব্লকেডের কথা আমেরিকা ভুলে যাবে বা প্রেসিডেন্ট ট্রাম্প এগুলো থেকে সরে আসবেন। যদি ব্লকেড কার্যকর হয় খুব শীঘ্রই, যেহেতু জাহাজের ফ্লো আরও কমে যাবে, শীঘ্রই তেলের দাম $150 পার ব্যারেল পর্যায়ে চলে যেতে পারে এবং এর ফলে আমেরিকার ডোমেস্টিক পরিসরেও কিন্তু একটা বড় ধরনের মূল্যস্ফীতি দেখা দিতে পারে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের যে ভোটার বেস সেটার জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। এবং সেখানে কিন্তু সামনে আমরা জানি যে মিড টার্ম ইলেকশন, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ক্ষতি হতে পারে। যদি আমেরিকা এখানে বলে যে চায়না থেকে যে সমস্ত ট্যাঙ্কার যাচ্ছে বা আসছে সেগুলোকে বাধা দেবে, সেটা কিন্তু এসকেলেট করে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে। তাহলে ইউএস নেভি কি চাইনিজ শিপকে বাধা দেবে? এবং বিশেষত আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প খুব শীঘ্রই বেইজিংয়ে যাওয়ার কথা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একটা বৈঠকের মিলিত হওয়ার জন্য। ঠিক তার আগে চায়নার সাথে এরকম একটা এসকেলেশন প্রেসিডেন্ট ট্রাম্প করবেন কিনা। এবং এটা আরও অন্যান্য যে সমস্ত দেশ ইরানের সাথে এক রকমের চুক্তির মধ্যে চলে এসেছে টোল দেওয়ার জন্য, যেমন পাকিস্তান যারা হোস্ট করলো কিছুদিন আগে এই বৈঠক, তারা অথবা টার্কি অথবা ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের শিপগুলোকে, ট্যাঙ্কারগুলোকে কি ইউএস নেভি বাধা দেবে? সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন এবং বিরাট বড় একটা ঝুঁকির তৈরি করবে, খুবই নাজুক পরিস্থিতি। উপরন্তু ইরানিয়ান যে অ্যালাইরা আছে, যেমন ইয়েমেনে যে হুতিরা, তারা কিন্তু ইতোপূর্বে বাব আল মানদেব যে আরেকটি স্ট্রেট সেটি বন্ধ করে দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারাই যুদ্ধে জয়েন করে, যেই কার্ডটি এখন ইরানের হাতে আছে, ইরান যদি চায় এটা ব্যবহার করতে, তাহলে কিন্তু পৃথিবীর আরও 12% তেল যেই স্ট্রেট দিয়ে যাতায়াত করে সেটা বন্ধ হয়ে যাবে। এতে কিন্তু তেল